আমাদের একটাই দাবি স্পষ্ট, 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর। আমরা চাই আজকে এখান থেকে যে সকল জনতার দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা আসা পর্যন্ত এই ছাত্র জনতা, শ্রমিক জনতা কেউ এই মাঠ ছেড়ে যাবে না। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ এমন এক দল যারা কোনো রাজনৈতিক দল নয়, তারা হচ্ছে সন্ত্রাসী দল। তারা যে সন্ত্রাস করে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার সন্তান হারা, পা হারা, চোখ হারা, ভাই হারা, বোন হারা মায়ের আর্তনাদ একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এখান থেকে একটাই দাবি, একটাই উক্তি, আর কোনো কথা নয়। আর কোন রকমের যে শাহবাগে ফেসিবাদের উৎপত্তি হয়েছে, সেই শাহবাগে আজকে আওয়ামী লীগের কবর রচনা হবে, ফেসিবাদের কবর রচনা হবে, একটাই দাবি আমাদের। আমরা ছাত্র জনতা এখানে সুর বাংলাদেশ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই ফেসিবাদের বিরুদ্ধে অতীতে কখনোই সমস্ত শক্তি, আজকে শাহবাগে বিএনপি বাদে সমস্ত শক্তি আজ ঐক্যবদ্ধ। আমরা এখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসা পর্যন্ত আমরা শাহবাগ ছেড়ে যাচ্ছি না। আমরা আজকে এখানে যতক্ষণ থাকা লাগে, দাবি আদায় না পর্যন্ত, যে শাহবাগ থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের পদধ্বনি দিয়েছে, সেই শাহবাগে ফ্যাসিবাদের কবর রচনা করে আমরা এখান থেকে যাব। আজকে এই সমস্ত জনতা আজকে ঐক্যবদ্ধ। আজকে এক টুকরো বাংলাদেশ হচ্ছে শাহবাগ। আজকে শাহবাগের দিকে তাকিয়ে দেখো, ফ্যাসিবাদ তোমরা তো এখান থেকে ফ্যাসিবাদ শুরু করেছো। আজকে সমস্ত জনতা ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য এবং ফ্যাসিবাদের চূড়ান্ত পতনের জন্য আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং ফ্যাসিবাদের পতন ছাড়া, ফ্যাসিবাদ নিষিদ্ধ ছাড়া, নির্মূল ছাড়া জনগণ এখান থেকে ফিরে যাবে না। এটা হলো আমাদের সিদ্ধান্ত। এতটুকু দেখছি যে বিগত দিনে প্যাসেজ যখন ক্ষমতায় ছিল, মাত্র 1 ঘন্টার নোটিশে 14 দলের বৈঠক ডেকেছে। সেখানে রাষ্ট্রের হুমকি মনে করে জামাত শিবিরকে 1 ঘন্টার নোটিশে বন্ধের দিনে সচিবালয়ের গেট খুলে সার্কুলার দিয়ে জামাত শিবিরকে 1 ঘন্টার জন্য নিষিদ্ধ করেছে। আর আজকে যে আওয়ামী লীগের 300 এমপি পালিয়ে গেছে, পালিয়ে যাওয়া এত বড় একটা খুনি সংগঠন 9 মাস লেগেছে একটা গ্যাজেট দেওয়ার জন্য। আমরা মনে করি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে গ্যাজেট দিবে, গ্যাজেট দিয়ে জনগণকে আশ্বস্ত করবে। এরপরে আইন করে, ট্রাইব্যুনাল করে আওয়ামী লীগকে চিরস্থায়ী নিষিদ্ধ করবে। আপাতত গ্যাজেট করে যেভাবে 1 ঘন্টার নোটিশে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, আজকে তারা জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে। তারা আজকে খুনি হিসেবে জনগণের কাছে স্বীকৃত হয়ে গেছে। এরকম একটা খুনিকে নিষিদ্ধ করার জন্য 9 মাস সময়ের প্রয়োজন হয় না। একটু আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়েছে, তারা বিবেচনা করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারা এই দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আমরা তাদের কোনো আশ্বস্ত শুনতে চাই না, কারণ তাদের এই আশ্বস্তগুলো মিথ্যা। তারা আমার বাগিনা ভাইয়াসকে আজকে 9 মাস যাবত প্রতি মাসেই তারা বলে যে মামলা প্রত্যাহার হবে, মামলা প্রত্যাহার হবে, আপনারা চুপ থাকেন। তাদের এই পর্যন্ত প্রত্যেকটা আশ্বাস এই ইন্টারিম গভর্নমেন্টের, তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য যতগুলো কাজ করেছে সবে করেছে, কিন্তু আমাদের সবগুলো আশ্বাস জাতির সাথে স্বার্থ জড়িত, জাতির সাথে স্বার্থ জড়িত প্রত্যেকটা কিছু তারা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। আজকের জনগণ সাক্ষী, তাদের এই মিথ্যা আশ্বাস আমরা শুনবো না। আমরা তাদের পতন করে এখান থেকে বিদায় নিব। আজকের মধ্যেই তাদেরকে গ্যাজেট জারি করতে হবে। Aumee League!